মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম। সবাই মহব্বতে মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দিয়ে আমি চাই রয়েছে ভিজির দিকে। কি তো ভাই বুঝলাম না ঘটনাটা। আমার মদিনার নবী থেকে কি আর বড় কেউ আসেনি? নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আজকের ওয়াজ মাহফিল, সবাই বলি মারহাবা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ঠিক কিনা বলেন? মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে। ঈদ মিলাদুন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কালেমশার বকশিবাড়ি ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে পরলোক গমনকারীদের উদ্দেশ্যে 10ম বার্ষিক আজকের ওয়াজুদর মাহফিলের মান্যবর সভাপতি পীর কামিল মুর্শিদ বরহক মুনাজির আজম মুফতি আজম रहनुमाए शरीयत तरीक़त अलहाज हज़रत मौलाना मुफ्ती काजी गुलाम मोहम्मद महिउद्दीन लतीफ़ी अल क़ादरी पीर साहेब क़िबला वलीतुल्लाह दरबार शरीफ सबाई बोली मरहबा। अल्लाह पाक हुजूरेर हायाते अपुरন্ত बरकत दान করুক, সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আহলুস সুন্নাত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে যার আলোচনা শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? নবী পাকের একজন আশিক, আশিক রাসূল, যা সুললিত কণ্ঠে আলোচনা করলে মানুষ চাতক পাখির মতো আলোচনা শুনতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদের ভাগ্য ভালো, নসিব ভালো,
আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, সকলে বলি মারহাবা। হুজুর আমাদের মাঝে তাশরিফ এনেছেন, কিছুক্ষণের মধ্যে তাকরীর পেশ করবেন। বক্তব্য পেশ করেছেন আপনাদের কৃতি সন্তান, আপনাদের এলাকার একটা গৌরব। দেখবেন মাঝে মধ্যে রাস্তার মধ্যে বাতি দেয় না বাবা? এই যে পোস্ট বৈদ্যুতিক খাম্বার মধ্যে একটা বাতি দেয়, এই বাতিটা কি একজনের জন্য দেয় না সবার জন্য দেয়? কথা বলেন, কি একজনের জন্য না সবার জন্য? একটা বাতি দিয়া রাস্তায় দিলে সবাই আসা যাওয়া করতে আর কোনো অসুবিধা হয়, ঘরে ঘরে আলেম পয়দা হয় না। ওই বাতির মতো এক একটা গ্রামে, এক একটা অঞ্চলে, এক একটা মহল্লায় একটা বাতি আল্লাহ দিয়ে দেয়, যে বাতির কারণে এলাকাটা আলোকিত হয়ে যায়। মারহাবা বলবেন না? আমার ভাই মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব, আপনাদেরই সন্তান, যার বাবা আমাদের পাশে ঘুমিয়ে আছেন, আমরা যাকে দাফন করেছিলাম। কুমিল্লা শহরের স্বনামধন্য আমাদের একটি প্রতিষ্ঠানের উনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। মারহাবা বলবেন না? খুবই সুন্দর আলোচনা করেছেন। আসলে সময় সংক্ষিপ্ততার কারণে আল্লামা ফরিদী হুজুরের আরেকটি মাহফিল আছে। হুজুর যথাসময়ে স্টেজে চলে আসবেন, আলহামদুলিল্লাহ বলেন না? তো এই জন্য ভাইজান বেশিক্ষণ আলোচনা করতে পারেন নাই। আলোচনা করেছেন মুফতি কালিমুল্লাহ সাহেব, হজরত মাওলানা রহমতুল্লাহ সাহেব সহ। আজকের মাহফিল পরিচালনায় আমার অত্যন্ত প্রিয় ভাই হজরত মাওলানা ইব্রাহিম খলিল আল কাদরি এবং গাজী মোহাম্মদ ইউসুফ আল মাজবান্ডারি সহ। মঞ্চে উপস্থিত আছেন দিগার হজরত উলামায়ে কেরাম। আমার সামনে বসা আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দেশপ্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাই ও বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, সকলের প্রতি আভারু সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে বাবা বলেন তো আমরা খুশি না বেজার? মারহাবা। ইমানি আওয়াজে জবানটা খুলে দিয়ে, কারণ এই জবানের মালিক কে? আল্লাহ। অনেক মানুষ বানাইছেন, মানুষ আছে, তার মুখ আছে কিন্তু জবান নাই। কথা বলেন, মুখ আছে কিন্তু কি নাই? আল্লাহ অনেক মানুষ বানাইছেন, চোখ আছে কিন্তু দেখার শক্তি। আল্লাহ অনেক মানুষ বানাইছেন, কান আছে কিন্তু শোনার শক্তি। তাহলে আল্লাহ এখানে যারা আছেন সবার জবান আছে? কার কার জবান আছে একটু হাত উঠান তো দেখি, আল্লাহ কাকে জবান দিয়েছে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে বলি মারহাবা। তাহলে সে আল্লাহর প্রশংসার আওয়াজটাকে আসতে হবে না জোরে হবে? কারণ আল্লাহ এমন একটা মাহফিলে বসাইছেন, খেয়াল করবেন, আজকে কিন্তু মাহফিলের অভাব নাই, শ্রোতারও অভাব নাই, বক্তারও অভাব নাই, কিন্তু ইমানের অভাব। ঠিক কিনা বলেন? এই যে একটা জিনিস খেয়াল করেন, এই মাহফিলে একটা শব্দ লেখা আছে, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, লেখা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনি দেখবেন অনেক মাহফিলের পোস্টারে পবিত্র শব্দটা ব্যবহার হয় না। কথা বলেন, কোনো জনসভার পোস্টারে, কোনো খেলার পোস্টারে পবিত্র পাইছেন? তাহলে দেখেন, এই যে পবিত্র শব্দটা লেখলো, পবিত্র দ্বারা কি বোঝানো হয়েছে? আমি পুত পবিত্র হয়ে জান্নাতের বাগানে বসলাম। কথা বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী, এমন একটি মাহফিলে বসলাম যেই নবীর মিলাদ হয়েছে, যেই নবীর আগমন হয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে হেদায়েতের জন্য কালামে মাজিদ দিয়েছেন আমার নবীর মাধ্যমে। ঠিক কিনা বলেন? যে কালামে মাজিদের মধ্যে 6666টি আয়াত আছে, 114টি সূরা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন আল্লাহ পাক এমন একজন নবীর উপর নাজিল করেছেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ফজর থেকে এশা নামাজ পড়ি কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? যেই ব্যক্তি নামাজ পড়ে না তাকে বলি বেনামাজি। কি নামাজি? কারণ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্যটা হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? দেখেন আজকে এমন একটি মাহফিলে আপনারা এসছেন, বসছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে নামাজের কথা বললেন 82 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? হজের কথাও, জাকাতের কথাও বলছে 82 বার। কয়বার? হজের কথা বলছে 14-15 বার। কথা খেয়াল করবেন। কিন্তু এমন একজন নবীর মাহফিলে বসেছেন, যেই নবীর নাম মুবারক আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন 1400 বার। কতবার? 1400 বার। এই কথা কি আর শুনছেন কখনো? হাফেজ সাহেবরা আছে, কোরআনে কারিম দেখবেন 1400 বার কোরআনে কারিমে আমার নবীর নাম মুবারক নিয়েছেন। বিদায়
আমরা যখন মাহফিল করি পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল, তখন এই পবিত্র শব্দটা ব্যবহার হয়, ঠিক কিনা বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি মাহফিলে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। মনিবের দরবারে শঙ্কর শুকুর জ্ঞাপন করছি উচ্চ আওয়াজে মোহাব্বতে ইমানি কণ্ঠে একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? মারাবা। পিছনের অনেক ভাইরা চুপ করে আছেন, আমি দেখতেছি মুখ লড়তেছে না। সবাই আওয়াজ করে বললে আওয়াজটা কি বাড়বে না কমবে? সবাই একটু মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। মারহাবা। আমরা কার শুকরিয়া আদায় করলাম? জোরে বলুন কার? জমিনের মালিককে, আসমানের মালিককে, দিনের মালিককে, রাতের মালিককে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সাথে সাথেই, কারণ যেখানে আল্লাহর প্রশংসা হবে সেইখানে আমার নবীর প্রশংসাও চলবে, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, মুজারির সিগা, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্সে ব্যবহার হয়। আল্লাহ বলেছেন পড়তে ছিলাম, পড়তেছি, পড়তে থাকবো, আমার নবীর উপরে দুরূদ শরীফ চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক এমন একজন নবী আমার আপনার জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, এই দেশের প্রেসিডেন্ট আসবে, এই দেশের সরকার আসবে, এই দেশের এমপি মন্ত্রী আসবে, নামাজে দাঁড়িয়ে গেলেন, কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেললেন। এমন সময় যদি ভিআইপি পার্সন কোনো লোক আসে, আপনি যদি সালাম দেন, নামাজ থাকবে? জোরে বলুন থাকবে? সাথে সাথে নামাজ বরবাদ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত বানিয়ে পাঠাইলেন, যেই নবীকে নামাজে সালাম না দিলে আপনার নামাজ বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ বরবাদ, নামাজের মধ্যে আমার নবীকে সালাম না দিলেও নামাজ বরবাদ। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, নামাজে নবীকে সালাম দেয় কিন্তু সালাম ফিরাইবার পরে আর নবীকে চিনে না, আছে না নাই? নবীর কথা শুনলে গায়ে আগুন জ্বলে, নবীর মাহফিল শুনলে তাদের মস্কারা শুরু হয়ে যায়, টিটকারি শুরু হয়ে যায়। এমন মাহফিলে যায় যেই মাহফিলে আমার নবীর কোনো নাম গন্ধও থাকে না, ঠিক কিনা বলে? এমন কোটি কোটি মাহফিল একসাথে করলে, নবীর একটা প্রেমিকের মাহফিল একসাথে করলে একটা মাহফিল তাদের কোটি কোটি মাহফিল থেকে দামি। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহর নবী বলেছেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লিমুন। এ বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদতের জন্য নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহর কাছে তুমি যখন দোয়া করো, আল্লাহকে বলো আল্লাহ আমি নামাজ পড়েছি কবুল করো, রোজা রেখেছি আল্লাহ তুমি কবুল করো, ইফতার করেছি আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর নবী পড়ান ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লিমুন। উম্মত, নামাজ পড়ে যদি দোয়া করো আর ওই দোয়ার মধ্যে যদি আমি নবীর দুরূদ শরীফ না থাকে, তোমার দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছায় না, দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে। চিল্লায় বলেন না মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক কেমন নবীর উম্মত বানায় পাঠাইলেন। আজকে অত্যন্ত আনন্দিত হলাম, কারণ কালেম শাহ বকশিবাড়ি ফোরকানিয়া মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা বলেন? ফোরকানিয়া মাদ্রাসা বলা হয় মক্তবকে, কাকে? যেইখান থেকে আপনার সূচনা, ইন্ট্রোডাকশন শুরু হয়, যেইখান থেকে আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়েরা আমার, আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বড় আফসোস লাগে। এই দুনিয়াতে, এই দেশে কত মাহফিল করলাম, মসজিদের উদ্যোগে মাহফিল হয়, কবরস্থানের উদ্যোগে মাহফিল হয়, সমাজবাসীর উদ্যোগে মাহফিল হয়, যুবকের উদ্যোগে মাহফিল হয়, কিন্তু ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল একেবারে কম দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে ইহুদিরা এমন একটা চক্রান্ত করেছে, ইহুদি নাসারার এমন একটা চক্রান্ত আমার আপনার ভিতরে ঢুকাইয়া দিল, যেই সময় আমার আপনার সন্তানগুলি কোরআন শরীফ পড়ার কথা, এই সময় কিন্টার গার্ডেনে যায় তার জীবনটা বরবাদ হয়ে যায়, ঠিক কিনা বলে? আজকে আপনি খেয়াল করে দেখবেন, আমার আপনার সন্তানগুলি সকালবেলায় মা উঠে রান্না করে, মা সন্তানের সাথে কিন্টার গার্ডেনে চলে যায়। কিন্তু আমি মুসলমান, ও বন্ধু, আমি আল্লাহর গোলাম, আমি নবীর উম্মত, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম, আমার ধর্ম সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। প্রতিটি মুসলমানের কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এই দ্বীনি ইলম শিক্ষা করা হইল ফরজ। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। কিন্তু ভাইয়েরা আমার, আজকে দেখেন লেবাসের কারণে
আজকে আমরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছি, মানুষগুলি নবীর প্রেম থেকে সরে যাচ্ছে, নবীর মহব্বত থেকে সরে যাচ্ছে। অন্তরে ইশকে রাসূল পয়দা হয় না, কারণ তার দিনটা শুরু হয় ভেজাল দিয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ ইহুদি নাসারা কখন আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে ইহুদিদের এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন করার জন্য দাড়ি লাগায়, টুপি লাগায়, পাগড়ি লাগায়, আর ইসলামকে অবমাননা করে, আসে না নাই? গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন একজন ইমাম সাহেব মসজিদের কামরার মধ্যে না, মসজিদের সিঁড়ির মধ্যে জিনা করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তে না জোরে। কথা সত্য না মিথ্যা? হিল্লা বিয়ার নাম দিয়ে 2 ঘন্টা চুক্তি কইরাম। সে দাড়ি রাইখা, টুপি রাইখা, পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়াম মসজিদের মধ্যে একটা মহিলার সাথে জেনা করা শুরু করে দিল। আপনি দেখেন আজকে ইসলামটাকে তারা কেমন হাস্যকর বানিয়ে ফেলেছে। এই জন্য বন্ধু, আগে ঈমান মজবুত করো, কারণ কোন বেনামাজির উপর আল্লাহ নামাজকে ফরজ করে নাই। কথা বলেন ঠিক কিনা? কোন বেঈমানের উপরে নামাজকে ফরজ করা হয় নাই, কোন মুনাফিকের উপরে নামাজ ফরজ করা হয় নাই। আল্লাহ বলেছেন যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা মুসলমান, তাদের উপর আল্লাহ নামাজকে ফরজ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে, বন্ধু, আজকে ওই বিধর্মীরা, বিজাতিরা মুসলমানকে ধ্বংস করার জন্য, আজকে ইসলামকে ধ্বংস করার জন্য কাটা দিয়ে যেমন কাটা খোলা হয়, তেমন কিছু লেবাসদারি আলেমদের দিয়া আজকে ইসলামের 12টা বাজায়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কালেমশারের সুন্নি ভাইয়েরা, মনে অন্তরে আমার নবীর প্রেম থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে। নবীর ভালোবাসা দিয়ে যদি একটা সেজদাই দেন, আমার এখনো মনে আছে, আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা, আমি অলিতলা মাহফিলে যখন আসছিলাম, রাত্র তখন 3টা বাজে, আল্লামা কাজী মহিউদ্দিন লতিফি হুজুর উনি আলোচনা করেছিলেন। আমার এখনো কথাটা স্পষ্ট মনে আছে, আল্লাহর কসম। উনি বলেছিলেন, বাবা, আল্লাহকে পাওয়ার জন্য একটা সেজদাই যথেষ্ট। জোরে কোন মারহাবা। কয়টা সেজদা? একটা সেজদা। যদি সেজদার মতো সেজদা হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আজকে দেখেন নবীর প্রেমের মাহফিল দিলে মানুষ হয় না, আর যেই মাহফিলের পোস্টারে নবীর নাম থাকে না, যেই মাহফিলে নবীর গুণগান থাকে না, দুরূদ ইব্রাহিম দিয়া মাহফিল শেষ করে দেয়। কথা বলেন ঠিক যাবে? ঠিক। দুরূদ ইব্রাহিম দিয়া মাহফিল শেষ করে দেয়, আমার নবীর নাম গন্ধ থাকে না। যাই দেখেন ওই মাহফিলে মানুষের অভাব নাই, আবার ওই মাহফিলের ওই লোকেরা লাঠি নিয়েও মারামারি করতে অভাব হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইহুদিরা আমাদেরকে টার্গেট করেছে। আমার সময় নয়, আপনার সময় নয়। আল্লাহ রাসূলের জামানা থেকে ইহুদি নাসারারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অন্তরে যদি নবীর প্রেম থাকে, হুসাইনি প্রেম যদি থাকে, ইমাম হুসাইন কারবালার জমিনে দেহ থেকে মাথা মুবারক আলাদা করে দিয়েছে, তবে ইসলামকে আলাদা করে না। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। দরবার শরীফ জিন্দাবাদ। মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ। মুফতি আব্দুল কুদ্দুস উনিয়াল কাদরী সাহেব। এই জন্য ভাইয়েরা আমার, আজকে আমি খুব আনন্দিত হলাম। ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, অর্থাৎ মক্তবের উদ্যোগে এই মাহফিলটা করা হলো। ও ভাইয়েরা আমার, আপনি দুনিয়ার জমিনে সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়িক বানান, ঠিকাদার বানান, এটা আপনার গন্তব্য হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আগ পর্যন্ত। ঠিক কিনা বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আপনার জীবন যখন ইতি চলে আসবে, দুনিয়ার মানুষ যখন আপনাকে কালেমশারের কবরস্থানে শোয়া দিবে, মুনকার নাকির কবরে চলে আসবে, জিজ্ঞাসা করা হবে না, রে আল্লাহর বান্দা, তোমার সন্তান কয়টা ডাক্তার, তোমার সন্তান কয়টা ইঞ্জিনিয়ার, তোমার সন্তান কয়টা ঠিকাদার, তোমার সন্তান কয়টা ব্যবসায়ী। কবরে যখন রাখবে, মুনকার নাকির জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, বলো তোমার রবকে, বলো তোমার দিন কি, বলো তোমার নবীকে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা রে আমার, ওই কবরে যদি শান্তিতে থাকতে চাও, ওই কবরে যদি শান্তিতে থাকতে চাও, ওই অন্ধকার কবরটাকে যদি আলো
আলোকিত করতে চাও, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, কোন বান্দা যদি তার একটা সন্তানকে আলেম বানায়, কোরআনে হাফেজ যদি বানাইতে পারে, তার বংশ থেকে 10 জন মানুষকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। কিন্তু আজকে দুঃখ লাগে, আমি আপনি ইহুদিদের কালচার গ্রহণ করি, ঠিক কিনা বলেন? আমি আপনি ইহুদিদের কালচার গ্রহণ করি। কয়জনের ছেলে ছোট্ট বাচ্চা কয়জন সালাম দেয়, দেখবেন যাওয়ার সময় বলে, আব্বু তোমার নানা ভাই আসছে, বলো টাটা। ঠিক কিনা বলেন? তোমার নানা ভাই আসছে, টাটা দাও। ও বন্ধু, টাটা তো খ্রিস্টান ইংরেজদের একটা ভাষা, মুসলমানদের ভাষা হলো আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমি প্রায় মাহফিলে বলি, বিধর্মীরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, ইহুদিরা আমাদের বন্ধু হতে পারে না। তারা শুধু আমাদের সাথে চক্রান্ত করে না, আল্লাহর নবীর সাথে তারা চক্রান্ত করেছে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে, আল্লাহর নবীর ইন্তেকাল শরীফের পরে এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন ওলি ছিলেন, যার নাম নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, কষ্ট হচ্ছে বাবা, চলবে? আল্লাহর নবী মদিনার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন একদিন রাতের বেলায় হযরত নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নের মধ্যে দেখায়, রে নুরুদ্দিন জঙ্গি, তুই ঘুমায়া রইলি, আর ওই দিক দিয়ে ইহুদির বাচ্চারা আমি নবীজির লাশ মুবারক, আমি নবীজির দেহ মুবারক তারা সরাইয়া ফেলতেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নুরুদ্দিন জঙ্গি, তুমি একজন বাদশা, তুমি একজন সুলতান, তুমি কেমনে ঘুমায়া রইলা? তোমার রহমাতুল আলামিনের দেহ মুবারক তারা রওজা মুবারক থেকে সরিয়ে নেওয়ার পায় তারা করতেছে, কারণ তারা বিশ্বাস করে না আমি নবী, আমি জিন্দা নবী। তারা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে না আমি রহমাতুল আলামিন, জগতের জন্য রহমত। নুরুদ্দিন জঙ্গি, তুমি কেন ঘুমায়া রইছো? আমি রওজা মুবারকের পাশে ইহুদিরা চক্রান্ত করে, আর ঘুমায় তাই কোনা, তাড়াতাড়ি তুমি মদিনায় চলে যাও, আমার রওজা মুবারককে তুমি হেফাজতের ব্যবস্থা করো। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এই স্বপ্নটা যখন দেখলাম, রহমাতুল লিল আলামিন যখন আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেল, আল্লাহু আকবার বলেন না, সাথে সাথে আমি সজাগ হয়ে গেলাম। কিরে, আমি কি স্বপ্ন দেখলাম, এটা কি দেখলাম? তিনি বলেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়ে ঘুম গেলাম, আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন ভেঙে গেল, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। সুবহানাল্লাহ। ঘুমিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবারও স্বপ্নে দেখি রহমাতুল লিল আলামিন আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, নুরুদ্দিন, নুরুদ্দিন রে, তুই কেন ঘুমায় রইলি? তো রহমাতুল লিল আলামিনের রওজা মুবারক হেফাজত করার জন্য চলে যান। দ্বিতীয়বার যখন স্বপ্ন দেখলেন, ঠাস করে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। কিরে, একই স্বপ্ন দ্বিতীয়বার দেখলাম। উনি অজু বানাইয়া আবার তিনি নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ পড়লাম, উনি আবার ঘুমায় গেলেন। কিছুক্ষণ পর তিনি আবার স্বপ্ন দেখতেছি, একই স্বপ্ন। রহমাতুল লিল আলামিন আবার আয়েশা করে, নুরুদ্দিন, নীল চোখ বিশিষ্ট 2 জন ইহুদি আমি নবীর রওজা মুবারকের মধ্যে বিশাল বড় একটা গর্ত করে ফেলেছে। তারা আমার কদম মুবারক বের করার জন্য, দেহ মুবারক বের করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। নুরুদ্দিন, আর ঘুমায় থাকিস না, যা তাড়াতাড়ি মদিনায় যা, আমি নবীর রওজা মুবারকটা তুই হেফাজত করে দে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই আমার মরণ কালে আইসো গো নবী শিয়রে, ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তো ও মারে। আমার মরণ কালে আইসো গো নবী শিয়রে, আমার মরণ কালে মারহাবা ইয়রে, ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তো ও মারে, আমি নয়ন বরে দেখব শুধু তো ও মা।
আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিও আপন কোলে। মুসলমান কালেমশারের বন্ধুরা রে, এই দুনিয়াতে আপনি যত নামি দামি হন, কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হবে, ঠিক কিনা বলেন? আমার নবী আপনার নবীর মিল্লাতে আমার আপনার রাখা হবে গো। কত নেতার সাথে ছবি উঠাইলেন, কত নেতার সঙ্গে সময় দিলেন, কিন্তু আজকের এই জান্নাতের বাগান আমার নবীর প্রেমে বসার সুযোগ হয় না, ঠিক কিনা বলেন? আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিও আপন কোলে। ওরে তোমায় চারা নাই রে গতি, বলেন তোমায় সারা নাই রে গতি কবরে। ও মায়ার নবী আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মা। বাবা খারাপ লাগে? কষ্ট লাগে? চলবে ভাই আমার গভীর মনোযোগ। তিনবার যখন স্বপ্ন দেখল নুরুদ্দিন জঙ্গি, ইহুদিরা আমার নবীজির দেহ মুবারক চুরি করে নেওয়ার জন্য তারা চেষ্টা চালায়। তৃতীয়বার যখন স্বপ্নটা দেখলেন উনি স্তব্ধ হয়ে গেলেন, ওনার ভিতরে আজকে রাসূলের প্রেম জেগে উঠল। সাথে সাথে উনি রাজমহলের পাগলা ঘন্টা বাজায়া দিলেন। আল্লাহু আকবার। রাজমহলের পাগলা ঘন্টা বাড়ি দেওয়ার সাথে সাথে এই রাতের বেলায় শত শত রাজদরবারের মানুষগুলো হাজির হয়ে গেছে, উজির মন্ত্রী হাজির হয়ে গেছে। মহারাজ ও সুলতান নুরুদ্দিন জঙ্গি, কেন আমাদেরকে এত রাত্রে হঠাৎ করে ডাক দিলেন? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, নিশ্চয়ই কোনো মুসিবত হয়েছে। নুরুদ্দিন জঙ্গি চোখের পানি ছেড়ে কয়, রে উজির মন্ত্রী, এমন কোনো অসুবিধা আমার দরবারে হয় না, রাজমহল হয় নাই, তবে সবচেয়ে বড় অসুবিধা হয়েছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আমার ঘুমের ঘরে 3 বার স্বপ্নে দেখা দিছে। কয়বার? কয়বার? সেই নবীকে ঘুমের ঘরে দেখতে চাই কি চাই না? ডাইন হাত উঠে বলেন আমার নবীকে ঘুমের ঘরে দেখতে চাই কি চাই না? চিৎকার দিয়ে বলেন বাবা চাই কি চাই না? ও বন্ধুরে, যেই নবীর একবার ঘুমের ঘরে দেখতে দেরি হবে, জাহান্নামের আগুন হারাম হইতে দেরি হবে না। ঠিক না ঠিক? নুরুদ্দিন জঙ্গি ডাক দিয়া কয়, উজির আর দেরি করা যাবে না, চলো কিছু স্বর্ণ মুদ্রা নাও, কিছু খাবার নাও, উট রেডি করো, ঘোড়া রেডি করো, এক্ষুনি আমরা মদিনা শরীফে চলে যাব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি 15টা উট নিলেন, উট বোঝাই করে স্বর্ণ মুদ্রা নিলেন, উট বোঝাই করে মালামাল নিয়ে 15 দিনের রাস্তা রওনা দিলেন মদিনা শরীফের উদ্দেশ্যে। মদিনা শরীফ যায় আর আমার নবীর প্রেমে গুনগুনায় কান্দে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনারি তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না বেঠি? ও মদিনারি তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণ
ক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি। সবাই বলেন না, যাদের জবান আছে জবান দিয়ে নবীর প্রেমে গজল গাইতে কি অসুবিধা হয় বাবা? কারো কোনো সমস্যা হয়? নবীর শান গাইলে কি গুনাহ হয়? এই কথা বলেন, গুনাহ হয়? যদি গুনাহ হয় গুনাহগুলো আমারে দিয়ে দিয়েন, সবগুলো আপনারা রাখিয়ে দিয়েন, আর কোনো অসুবিধা আছে নি? কথা কোন আর সমস্যা আছে? যদি মনে করেন নবীর শান গাইলে গুনাহ হইব, গুনাহগুলো আমারে দিয়ে দিয়েন, আর কোনো সমস্যা আছে নি? সওয়াবগুলো আপনারা রাখিয়ে দিন, এটা আমার দেওয়ার দরকার নাই। এবার আসতে না জোরে, মদিনার মাটির সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারি। ওরে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না এই মনে কোনো যাত না। ও মুরব্বী কই জানো? ও চাচা বইন উঠছেন না, এই না শুরু হয়েছে, দেখছেন কি আর দেখবেন কি? মারহাবা কয় না। ও মদিনারি পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো যাত না। ওরে দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে ও মদিনার মাটি। ওর কপালে মদিনার মাটি সকল সুখ বুঝি তোর ও মদিনারি। তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে? ঠিক না বেঠি? আমরা সোনার মদিনা যেতে চাই কি চাই না? কার কার মন চায় দুইটা হাত উড়ে দেখান তো, মদিনার নবীকে দেখায় দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওলি যেখানে আমরা আছি সেখানে, সবাই বলেন মারহাবা। মারহাবা। ও মদিনারি তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে? রওজা মুবারক গিয়ে আমার নবীজিকে সালাম দিয়ে, রওজা আমার নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বেদনা ও মদিনার সকল সুখ বুঝিত। আমার বাবারা গভীর মনোযোগ, আল্লাহর নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মদিনার পথে আমার নবীর স্বপ্ন দেখে রওনা দিয়েছে। যাইতে যাইতে যখন একেবারে মদিনার এরিয়ার মধ্যে চলে গেলেন, ওই মদিনার গভর্নর যে ছিল তাকে খবর দিয়ে দিলেন, এই পুরা মদিনার সীমানাটা ব্লক করে দাও, বন্ধ করে দাও, কোনো মানুষ যাতে বের হতে না পারে। আল্লাহু আকবার, কোনো মানুষ যাতে বের হতে না পারে। মদিনার এরিয়াটার মধ্যে অ্যালার্ট জারি করে দাও, রেড অ্যালার্ট জারি করে দাও। আল্লাহর ওলি সুলতান নুরুদ্দিন জঙ্গি চলে গেলেন, সবাই রাখলেন একটা বাড়িতে, উনি বসলেন নীরবে নীরবে। রাতের অন্ধকারে উনি চলে গেলেন মদিনা মুনাব্বারায়। আমার নবী পাকের কদম মুবারকে জয় বলেন মারহাবা। আল্লাহর নবীর কদম মুবারকে যাইয়া ওযু বানাইয়া, ওযু কইরা পাক পবিত্র হইয়া আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়া রিয়াজুল জান্নার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে হাত উঠে বলেন, নবী গো, ও
ও মায়ার নবী, আপনার সুলতান নুরউদ্দিন জঙ্গি হাজির হয়ে গেছে। নবী গো, ইহুদিরা চক্রান্ত করে নবী আপনি আমার স্বপ্নে দেখাইলেন, আমি নুরউদ্দিন জঙ্গির জীবন থাকতে আমি কখনো সইতে পারবো না। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার কৌশল অবলম্বন করলেন নুরউদ্দিন জঙ্গি। একটা বাড়ির মধ্যে তিনি আশ্রয় নিলেন, থাকার জায়গা করলেন, আবাস করলেন। এবার তিনি ঘোষণা দিলেন, মদিনার এরিয়ার মধ্যে যারা আছো সবাই আমি নুরউদ্দিন জঙ্গির সঙ্গে দেখা করো, আমি তোমাদেরকে খাবার দেব, তোমাদেরকে স্বর্ণ মুদ্রা দেব। এই ঘোষণা যখন দিলেন, দলে 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 স্বর্ণ মুদ্রার জন্য আর খাবার নেওয়ার জন্য নুরউদ্দিন জঙ্গির কাছে সবাই হাজির হয়ে গেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নুরউদ্দিন জঙ্গির উদ্দেশ্য হলো টাকা দেওয়া না, খাদ্য দেওয়া না। এতগুলা মানুষের মধ্যে কেমনে চিহ্নিত করবে দুইটা নীল চক্ষুওয়ালা ব্যক্তি আমার নবীর দুশ্মন, আমার নবীর রওজা মুবারকের দুশ্মন। সবাই আসতেছে লাইন ধরে ধরে, আর সবাইরে টাকা দেয় আর খাবার দেয়, আর নুরউদ্দিন জঙ্গি তার চেহারার দিকে তাকায়, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নুরউদ্দিন জঙ্গিকে ইহুদির চেহারাটা পর্যন্ত দেখায়া দিছে। রে আমার কালেম শরের বাবা জিরারি, যেই নবী স্বপ্নের মধ্যে সুলতান নুরউদ্দিন জঙ্গিকে ইহুদির চেহারা দেখায়া দিতে পারে, বলেন ওই নবী আজকের এই মাহফিলে আসতে পারে কি পারে না? চিৎকার দিয়ে বলুন, পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। সুলতান নুরউদ্দিন জঙ্গি সবাইরে স্বর্ণ মুদ্রা দেয় আর খাবারের পোটলা দেয়, আর চেক করে তাদের মধ্যে কোনো ওই দুইটা বদমাইশ আসেনি, শত্রু আসেনি, দুশ্মন আসেনি। সবাইরে দেওয়া শেষ হয়ে গেল। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দেখে না দুইজন ইহুদিরে পাওয়া যায় না। এবার একজন মুরব্বীকে ডাক দিলেন, বাবা শোনেন, আপনার সঙ্গে আমার একটা গোপন কথা আছে। কয় কি কথা? এইখানে যারা আসছে মদিনাতে আর কেউ বাকি আছেনি। এবার ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, সুলতান সবাই পেয়েছি, তবে দুইটা লোক মক্কা শরীফ হজ কইরা মদিনাতে আসছে, মদিনা শরীফের রওজা মুবারকের পাশে তারা একটা বাড়িটা ভাড়া নিচ্ছে কিছুদিনের জন্য। তারা অনেক সম্পদ নিয়ে আসছে, টাকা নিয়ে আসছে, মানুষকে টাকা দেয়। কোনো মানুষ অভাবে পড়লে তাকে সাহায্য করে, কোনো মানুষ খাবার না থাকলে তাকে খাবার দেয়। আর ঘরের মধ্যে বৈশা বৈশা বড় জুব্বা পাঞ্জাবি গায়ে দিয়া তসবিহ হাতে নিয়া যায় নামাজে বৈশা আল্লাহর জিকির করে চিল্লে এখন আল্লাহু আকবার। চলছে ধর্ম নিয়া বারা বাড়িও, কইতাম নি চলছে ধর্ম নিয়া বারা বাড়ি আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবীগণে দেখো হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে, ঠিক না বে ঠিক? বলুন ঠিক না বে ঠিক? বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে। আরে যুক্তি তর্কে সরল মনাই, যুক্তি তর্কে সরল মনাই লোকের ইমান চুরি করে থাইকো হুশি আরে মুমিন থাইকো হুশিয়ারে। নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। আমার নূর নবীজির তারিফ শুনলে, দয়াল নবীর তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে থাইকো হুশি আরে মুমিন থাইকো হুশি। নবীর দুরুদ মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। এইসব কথা শুনলে যাদের গায়ে আগুন ধরে, ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুশি আরে মুমিন থাইকো হুশিয়ারে। নুরউদ্দিন জঙ্গি ঘটনা পাইছি, কারণ অতিভক্তি কতক্ষণ না সুরে। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে বাবা? চলবে না কিছুক্ষণ? প্রিয় ভাইয়েরা আমার,
নুরুদ্দিন জঙ্গি কয় বাবা তারা কোথায় আছে আমি একটু দেখব, কারণ আমার নবীজি দুইটা চেহারা আমারে দেখায়া দিছে, চোখগুলা নীলবর্ণ চেহারা, আমার কাছে তাদের মাপ আছে, ম্যাপ করা আছে, আপনি শুধু তাদের কাছে নিয়ে যান, আমি এক নজর দেখলে বুঝতে পারবো তারা কি আসলে আলেম নাকি আমার নবীর দুশমন ইহুদি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই বৃদ্ধ লোকটা সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে গেলেন মদিনা শরীফের পাশে, যায় দেখে একটা ঘরের মধ্যে অনেকগুলি কিতাব দেখা যায়, অনেকগুলি খাবার দেখা যায়, আর ওই দুইজন ব্যক্তি ঘরের মধ্যে আল্লাহর জিকির করতেছে। নুরুদ্দিন জঙ্গি যায় একটা চিৎকার দিয়ে বলে, এই তোমরা কারা, থামো থামো, আমি একটু দেখতে চাই। যখন এইভাবে উনি আওয়াজ দিলেন, দেওয়ার পরে তারা দরজা খুললেন, দরজা খোলার পরে নুরুদ্দিন জঙ্গি বলে, হ্যাঁ এই দুইটা চেহারা আমার নবী আমারে দেখায়া দিছে, হ্যাঁ তোমরাই তো। উনি সাথে সাথে চলে গেলেন, প্রশাসনকে বললেন চতুর্দিক দিয়ে অ্যালার্ট করো, চতুর্দিক দিয়ে তাদেরকে গ্রেপ্তারের মতো তোমরা তাদেরকে কি করো সীমানা নির্ধারণ করে দাও, আমি তাদের সাথে কথা বলবো। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কয়, তোমরা কে, তোমাদের পরিচয় কি? তারা বলতেছে আমরা মক্কা শরীফ গিয়েছি, আমরা হজ করেছি, হজ করার পরে মদিনা আসছি নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য, আমরা জিয়ারত করি আর আমরা এখানে বসে বসে আল্লাহর জিকির করি। নুরুদ্দিন জঙ্গি ডাক দেয়া, এই বেটা আমি তোরে জিজ্ঞাসা করি না তুই কোন আমল করস, বল তোর পরিচয় কি? লোকেরা বলে হুজুর আপনি কি বলেন, তাদের সাথে আপনি এই ব্যবহার করেন কেন? আমরা তো দেখি তারা ভালো মানুষ। কি মানুষ? যেভাবে আমার আপনার অন্তরকে, আমার আপনাকে আজকে যেভাবে তারা লেবাস দিয়া কথা দিয়ে আমাকে আপনাকে ধোকা দিচ্ছে, কথা বলেন ঠিক না বেঠি? এই জোরে বলেন ঠিক না বেঠি? এলাকার মদিনার মানুষগুলা কয়, এই নুরুদ্দিন জঙ্গি আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করেন কেন? তারা মানুষকে সাহায্য করে, তারা আল্লাহর জিকির করে, তারা রিয়াজুল জান্নাহ নামাজ পড়ে, মদিনার নবীর রওজা মোবারক জিয়ারত করে, তারা জান্নাতুল বাকি গুরুস্থান জিয়ারত করে, দেখতে তো দেখা যায় তারা আল্লাহওয়ালা। নুরুদ্দিন জঙ্গিকে একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে দেখবা তারা শয়তানওয়ালা। কি ওয়ালা? কি ওয়ালা? প্রিয় ভাইয়েরা আমার, ইহুদিদের চক্রান্ত শুনে নেন, কিভাবে তারা মুসলমানদেরকে নষ্ট করে ধ্বংস করে দেয়। আল্লাহর ওলি নুরুদ্দিন জঙ্গি তাদেরকে দেখা কোনোভাবে বুঝতে পারেন না কিভাবে তারা ষড়যন্ত্র করে, কিভাবে তারা ষড়যন্ত্রের ম্যাপ মানচিত্র আঁকলেন। উনি অনেক কিছু ট্রাই করলেন, কোনো কিছুর চিহ্ন আলামত পান না। হঠাৎ করে ঘরের মধ্যে ঢুইকা দেখে একটা জায়গার মধ্যে একটা জায়নামাজ বিছানো আছে। কি বিছানো আছে? কি বিছানো আছে? একটা জায়নামাজ বিছানো আছে। উনি বললেন জায়নামাজটা একটু উঠাও। আল্লাহু আকবার বলেন না। জায়নামাজটা যেই মাত্র উঠাইলেন, লক্ষ্য করে দেখলেন বিশাল একটা পাথর দেখা যায় জায়নামাজের নিচে। তো পাথরটা উঠাও। পাথরটা যখন উঠাইলেন, এবার সাইয়ে দেখে অনেক বড় একটা গর্ত দেখা যায়। নুরুদ্দিন জঙ্গি গর্তের মধ্যে নামলেন, নামতে নামতে নিচের দিকে যায়, নিচের দিকে যায়, নিচের দিকে যায়, যায়া দেখে আমার নবীর রওজা মুবারকে কদম মুবারক পর্যন্ত তারা কৌশলে গর্ত করেছে, আর মানুষকে বুঝাইছে তারা আল্লাহওয়ালা। চিল্লে এখন নাউজুবিল্লাহ।